আমার 3 বছর থাকতে আমার বাবা চলে গিয়েছে। এখন আমার 9 বছর, বাবা এখন আসে না। আমি দোয়া করি যে বাবা তাড়াতাড়ি এসে পড়ুক, আর আমি চাই যে আমার বাবার মতো আমি আমার বাবার মতোই সবসময় আর এই দেশটাকে রক্ষা করব। আমি আমার বাবার মতো হতে চাই। ছেলে আজকে 6 বছর হয় সে অস্ট্রেলিয়াতে আছে। অনেক কষ্টে তাকে দেশ থেকে পাঠাইছি। সে তার বিরুদ্ধে 25-30টা মামলা ছিল, মিথ্যা মামলা। ম্যাডাম খালেদা জিয়াকে যেদিন অ্যারেস্ট করে সেদিন সে মিছিল করে। সেই তো পুরান বাজার থেকে তাকে ধরে নিয়ে যায়, নিয়ে তাদের ডাকাতির মামলায় দেয়। তারপরে সে ঢাকায় আমাকে নিয়ে গেছে ডাক্তার দেখাইতে, অথচ এখান থেকে মার্ডার হয়, সেখানে মামলায় দেয়। এমনিভাবে বহু মিথ্যা মামলা তাকে দেয়। এবং আমাদের একটা মেনিয়া হয়ে গেছিল, দরজাকে নক করলে মনে হতো যে পুলিশ আসছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, পুলিশ আসছে এরকম একটা ভয় হয়ে গেছিল আমাদের। এবং ওদের না পাই একদিন পুলিশ ওর বাবাকে পর্যন্ত ধরে নিয়ে গেছে। এভাবে আমাদের অনেক হয়রানি করছে। তারপরে যাই হোক আমার ছেলেরা আল্লাহ বাঁচাইছে, তার চানটা নিয়ে তারে বিদেশে পাঠাতে পারছি। এখানে থাকলে তো তাকে মেরেই ফেলতো, ক্রস ফায়ারে দিয়ে দিত। আওয়ামী লীগের, ছাত্রলীগের বাম পান্ডারাও মারতো, আবার পুলিশ দিয়েও ক্রস ফায়ার দেওয়া হতো। যাই হোক সে গেছে, বেঁচে আছে, সুস্থ আছে। এটা আমাদের কাছে অনেক বাবা মা হিসাবে অনেক। এই যে আওয়ামী লীগের পান্ডারা, যুবলীগ, ছাত্রলীগ, সাথে পুলিশ লীগ, এরা প্রতিনিয়তই আমার ছেলেকে ধরে নিয়ে যেত, বিভিন্নভাবে অত্যাচার করতো, বিভিন্ন প্রোপাগান্ডা করতো আমার ছেলের সম্পর্কে, যার জন্য আজ থেকে 5 থেকে 6 বছর আমার ছেলেকে আমি দেখতে পাই না। এই অবস্থা আছি আমরা। এখন মনে হইতেছে যে স্বৈরাচার বিদায় হওয়ার পর আমরা এখন মুখ খুলতে পারতেছি, বলতে পারতেছি যে আমাদের উপরে কী অত্যাচারটা হয়েছে। আমরা তো সবচেয়ে বেশি অত্যাচারী হয়েছি এইখানে। আমাদের এই গেটটার মধ্যে মনে হইতো যে কেউ খুললেই মনে হইতো যে এই গেছে ওরা সন্ত্রাসীরা। তারপর ওরে যেভাবে কোবাইছে, এই কোবানোটা যে একটা সুস্থ মানুষ দেখলে অজ্ঞান হয়ে যাওয়ার কথা। 27-28টা কোপ মাদারীপুর সদর হসপিটালতে তাকে ফেরত দিয়েছে। তখন আমরা রাত্রের বেলায় আপনার ফরিদপুর হসপিটালে নিয়ে যাই, সেইখানেও বেড নাই, মাটির মধ্যে শুয়ে সবাই এখানে ট্রিটমেন্ট করানো হয়েছে। এই অবস্থা। এখন তো আমার ধরেন দেশ যাই হোক স্বৈরাচার মুক্ত হয়েছে, এটাই আমরা অন্তত খুশি যে এখন আমরা কিছু কথা বলতে পারি। আর এটা ন্যায় বিচারের জন্যই তো আমরা সবার কাছে আবদার যে আমরা জানি ন্যায় বিচার পাই, আমার ছেলে জানি ন্যায় বিচার পায়। ওর নামে যে মিথ্যা মামলাগুলো আছে এগুলো জানি বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের আবেদন, তার কেসগুলো জানি শেষ করে দেয়, সে জানি দেশে ফিরে আসতে পারে, এটাই আমাদের আবেদন।